আয়নাঘর কি? সেই ঘরে কি করে থাকতো এই বন্দিরা? আয়নাঘরের এরকম বীভৎস দৃশ্য আমরা হরর কোনো মুভিতেও দেখতে পাইনি। তো ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। নামাজ পড়ার জন্য কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? সম্প্রতি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পরে ফাঁস হয়ে গিয়েছে তার সকল কুকীর্তি। তার মধ্যে জঘন্যতম হলো এই আয়নাঘর, যেখানে 15 বছর ধরে এই ঘরে নির্মমভাবে গুম-খুন করা হয়েছে। কুখ্যাত শেখ হাসিনা তৈরি আয়নাঘর আপনারা দেখতেই পাচ্ছেন কত বীভৎস। বন্দীদেরকে চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে আসতো। চারপাশে লোকেশন বোঝার কোনো উপায় নেই। আসলে এই কঙ্কালগুলো হচ্ছে সেই সব কয়েদিদের যাদেরকে এখানে রেখে নির্মম শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছিল। নির্মমভাবে অত্যাচার করে মেরে গুম করে রাখা হয়েছে এই আয়নাঘরে। কত মানুষকে যে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার কোনো সঠিক হিসেব নেই। কিন্তু কিছু লাশ ফ্রিজিং করেও রাখা হয়েছে। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার পর মুক্তি পেয়েছে আয়নাঘর থেকে বেশ কিছু মানুষ। আয়নাঘরে থাকা অভিজ্ঞতার কথা জানিয়েছেন যারা, তাদেরকে শুনে যেন আপনি আপনার চোখের পানি কোনোভাবেই আটকে রাখতে পারবেন না। আর তার মধ্যে অন্যতম হলেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। বুধবার 7ই আগস্ট মধ্যরাতে তিনি পরিবারের কাছে ফিরেছেন। শুধু তাই নয়, তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি আমি। তাকে 10 বছর আগে এই সরকার উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। আমান আজমিকে রাখা হয়েছিল 10 ফিট বাই 15 ফিট ঘরে। 10 বছর পর বাড়ি ফিরেছেন জামায়াত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে আমান আজমি। সত্যিকার অর্থে তার সাথে কি ঘটেছিল তা জানলে আপনি যেন রীতিমতো অবাক হয়ে যাবেন। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? আমান আজমি বলেন, যে ঘরে থাকতে দেয়া হতো সে ঘরে আলো খুবই কম। সেখানে 2-3 দিনের বাসি খাবার দেয়া হতো তাদেরকে। 10 বছরে এই ঘরে আটকে থাকা তিনি কখনো বাইরের আলো দেখতে পাননি। তাদেরকে নাকি প্রতিদিন নির্মমভাবে নির্যাতন করা হতো। তিনি আরও বলেন, আমি বাইরের আলো বাতাস দেখতে পাইনি। আমাকে ওরা আজান শুনতে দেয়নি। সেখানে অনেক কষ্টে আমাকে থাকতে হয়েছে। আমি অনেক চেয়ে এই গামছাটি নিয়েছিলাম নামাজের জন্য। সেখানে একমাত্র সম্বল ছিল আমার কোরআন। আমি সবসময় কোরআন তেলাওয়াত করতাম। 10 বছরে আমি যেভাবে কান্না করেছি, এই গামছা দিয়ে সেই পানি মুছেছি। যে পরিমাণ পানি আমার চোখ থেকে ঝরেছে, সেই পরিমাণ পানি যদি আটকে রাখা যেত তাহলে একটা দিঘি হয়ে যেত। এতটাই কান্না করেছি আমি। এভাবেই কান্না করতে করতে কথা বলছিলেন আমান আজমি। শুধু নিচ্ছি এই কোরআন শরীফ নিচ্ছি, অনুবাদটা নিচ্ছি। তাই মাটি একটা চাইছিলাম যে সাহায্য সুন্দর একটা বানাই